আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। আজকের আলোকপাত কিন্তু উত্তরবঙ্গ নিয়ে। স্পেসিফিক্যালি যদি বলি তাহলে উত্তরবঙ্গের একদা এক ডাকাবুকো নেতাকে নিয়েই আজকের আলোচনা, যে নেতা আপাতত পুলিশের কবজায়। হ্যাঁ, কলকাতার ফুলবাগান থেকে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার এই গ্রেপ্তারি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে। কোচবিহার পুলিশের হাতে তার এই গ্রেপ্তারি ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, কোন মামলায় তাকে আটক করা হয়েছে তাই নিয়ে একাধিক পরস্পর বিরোধী তথ্য অবশ্য সামনে আসছে। ভোট পরবর্তী হিংসা, 2021-এর পর যেটা হয়েছিল, প্রতারণা, ভয় দেখানো থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ, নানা অভিযোগ রয়েছে প্রাক্তন এই বাম নেতার বিরুদ্ধে। সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই যে নামটি বিতর্কের কেন্দ্রে ছিল, সেই উদয়ন গুহর গ্রেপ্তারকে ঘিরে এখন তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক। তবে এই ঘটনাকে শুধু গ্রেপ্তার হিসেবে দেখছে না রাজনীতির কারবারিদের একটা অংশ। তাদের মতে এটা একটা দীর্ঘ রাজনৈতিক উত্থান পতনের পরিণতি, যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা একজন নেতা ধীরে ধীরে নানান অভিযোগের চাপ, রাজনৈতিক পালাবদল এবং প্রশাসনিক তদন্তের চাপে কোণঠাসা হয়ে পড়েন। এখন ক্ষমতা হাতে থাকলে তার ক্ষমতার যে কিভাবে ব্যবহার করা হয়, সেই ব্যবহারটা দুভাবে হয়। একটা সৎভাবেও করা যেতে পারে, আর একটা অপব্যবহারও করা যেতে পারে। তো এখানে কোনটা করেছিলেন সেটা প্রশ্ন, সেটার বিচার করবে আইন। আমাদের কাছে যা অভিযোগ এসছে সেটাই আমরা তুলে ধরছি। একাংশের দাবি, পুলিশ সূত্রে যেটা, যে 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে যে রাজনৈতিক সংঘর্ষ, হিংসার ঘটনা ঘটে, তাতে উদয়ন গুহর নাম জড়িয়ে যায়। সেই সময় একাধিক এলাকায় শাসক দল ঘনিষ্ঠ কর্মীদের বিরুদ্ধে হামলা ও উত্তেজনা ছড়ানোর ঘটনা ঘটে, যার সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে পুলিশের আর একটা সূত্র জানাচ্ছে প্রতারণা সংক্রান্ত একটি মামলায়ও তার গ্রেপ্তার হতে পারে। ঠিক কী অভিযোগে তার এই গ্রেপ্তারি তা স্পষ্ট করে জানা না গেলেও এইটা স্পষ্ট যে উদয়ন গুহই গ্রেপ্তার হয়েছেন, এবং সেটা দিনের আলোর মতোই স্পষ্ট। উদয়ন নিজে দাবি করেছেন যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে তার আগাম জামিন ছিল। এখন আগাম জামিনটা একটা পার্টিকুলার পিরিয়ড পর্যন্ত থাকে, কতটা ছিল আমার জানা নেই। তবে তিনি বলছেন যে আগাম জামিন ছিল এবং আইন বহির্ভূতভাবে তাকে আটক করেছে পুলিশ। এখানে একটা প্রশ্ন, নতুন এই সরকারের পুলিশ কিন্তু এখনো পর্যন্ত যেভাবে কাজ করছে তাতে অতটা ভুল করে ফেলবে বলে অন্তত মনে হয় না। ফলে অন্য কোনো মামলায় রক্ষা কবচ থাকলেও যে মামলায় গ্রেপ্তার হয়েছেন সেই মামলায় অন্তত রক্ষা কবচ ছিল না প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর। যদিও এর সত্য মিথ্যা এটা বিচার করবে আদালত। উদয়ন গুহর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ফরওয়ার্ড ব্লকের হাত ধরে। 2011 সালে তিনি দলের টিকিটে দিনহাটা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীকালে 2015 সালের অক্টোবর মাসে তিনি সিংহ ছেড়ে ঘাসফুলে যোগ দেন, যা উত্তরবঙ্গের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখা হয়েছিল। তার রাজনৈতিক অবস্থান আরও পোক্ত হয় 2016 সালে তৃণমূলের টিকিটে পুনরায় জয়ী হওয়ার পর। কোচবিহারের এই সংগঠন ও প্রশাসনিক স্তরে তার প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে দিনকে দিন।
ধীরে ধীরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পান। রাজ্য মন্ত্রিসভায় একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেন এই উদয়ন গুহ। এই সময়ে তার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল প্রশাসনিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে রাজনৈতিক দাপট দেখানোর, বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করা, স্থানীয় স্তরে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। অর্থাৎ গোদা বাংলায় বলতে গেলে এলাকার দখল নেওয়াই ছিল তার মুখ্য উদ্দেশ্য। তবে উদয়ন গুহকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ঘুরে বেরিয়েছে। কখনো রাজনৈতিক সংঘর্ষে উস্কানি দেওয়া, কখনো প্রকাশ্যে হুমকি দেওয়া, আবার কখনো প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ। তৎকালীন বিরোধীরা অবশ্য আরও অভিযোগ তুলেছেন। কী অভিযোগ অবশ্যই জানবো, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। ব্লু রোজ হোটেল, নন্দকুমার, পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলু কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলু কাচ্চি ঘানি সর্ষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। সেই সময়ের বিরোধীরা অভিযোগ তুলেছিলেন কোচবিহারে এমন একটা পরিবেশে তৈরি করে রেখেছিলেন তিনি, যেখানে সব সময় একটা আতঙ্ক সবার মধ্যে কাজ করত। বিশেষ করে যারা বিরোধী দলের কর্মী সমর্থক ছিলেন, বিজেপির কর্মী বা কংগ্রেসের বা পুরনো বাম দলের, তারা তৃণমূলের কোনো নীতির বিরোধিতা যদি করতেন সাধারণ মানুষ, তাদেরকে ভয় দেখানো হতো। সেরকম ঘটনা আকছার ঘটেছে। তবে তার যারা অনুগামী, তারা কিন্তু এটা বলতেন, সেই সময় তৃণমূলের যারা কর্মী সমর্থক ছিলেন তারা বলতেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। আসলে মাটি মানুষের সরকারের এই নেতা, তিনি অত্যন্ত মাটির মানুষ। থানায় গেলে উদয়নের বিরুদ্ধে অভিযোগ তো দূরস্থ, উল্টে দূর করে তাড়িয়ে দেওয়া হতো অভিযোগকারীকে। হয়তোবা দেখা যেত থানাতে যে টেবিলে ডায়েরি করতে গিয়েছেন অভিযোগকারী বা অভিযোগকারিনী, সেখানেই বসে রয়েছেন অভিযুক্ত বা অভিযুক্তদের পেটোয়া লোকজন। 2021 সালে বিধানসভা নির্বাচনে নিষেধ প্রামাণিকের কাছে পরাজিত হন উদয়ন গুহ। সেটাই ছিল তার রাজনৈতিক ক্যারিয়ারে প্রথম বড় ধাক্কা। তবে অনেকেই বলেন বাম রাজনীতিটা ছেড়ে যাওয়াটাই ছিল প্রথম ধাক্কা। তখন হয়তো উদয়নেরই মনে ছিল আতঙ্ক, হতেই পারে, অথবা তাকে বিরাট কিছুর লোভ দেখানো হয়েছিল যাতে তিনি সিংহ ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন, এবং তিনি সেটা দিয়েওছিলেন। তবে উপনির্বাচনে জয়ী হয়ে স্বমহিমায় ফিরে এসেছিলেন উদয়ন। ফিরে পান মন্ত্রিত্ব। তার কথায় বাঘে গরুতে কোচবিহারে এক ঘাটে জল খাওয়া শুরু করল। এরপর যত দিন গড়াতে থাকলো, ততই একের পর এক অভিযোগ জমা হতে থাকলো তার বিরুদ্ধে। না, থানাতে নয়, মানুষের মনে। দেখতে দেখতেই চলে এলো এসআইআর পর্ব। সেখানেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল কোচবিহারের উদয়ন গুহকে। ভোট ঘোষণা হয়ে যেতেই হুমকি বাড়তে থাকলো উদয়নের, সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকলো দুর্নীতির অভিযোগ, যার প্রভাব গিয়ে পড়ে ইভিএমে। দিনহাটায় পরাজিত হন উদয়ন গুহ। সেইভাবে ডাকাবুকো নেতা নন। এইরকমই একজন বিজেপির প্রার্থী অজয় রায়, তার কাছে 17,000-এরও বেশি ভোটে ধরাশায়ী হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তারপর থেকেই নিজেকে গুটিয়ে নিতে থাকেন কোচবিহারের এই দোর্দণ্ড প্রতাপ নেতা। কোচবিহার ছেড়ে কলকাতার ফুলবাগানের বাড়িতে উঠে আসেন তিনি। বাড়ির বাইরে সচরাচর
বের হতেন না তিনি, এই ডাকাবুকো নেতা। এদিকে রাজ্যে পালাবদলের পর থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত বেশ কয়েকটি ক্ষেত্রে তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকা এবং নির্দিষ্ট অভিযোগের প্রমাণ থাকায় তার খোঁজ চালাতে শুরু করে জেলা পুলিশ। তবে ততদিনে এলাকা ছেড়েছেন এবং জেলাও ছেড়েছেন সুচতুর উদয়ন গুহ। তবে শেষ রক্ষা হয়নি, পুলিশ তাকে ফুলবাগানের বাড়ি থেকেই গ্রেফতার করে। উদয়নের এই গ্রেফতারিকে বিজেপির নেতারা তীব্র প্রতিক্রিয়া দিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। বিধায়ক অজয় রায় যেমন জানিয়েছেন, অনেক আগেই তাকে গ্রেফতার করা উচিত ছিল। উদয়নের বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ, যার মধ্যে রয়েছে বিজেপি কর্মী রতন বর্মনকে খুনের অভিযোগও। সেই খুনের নাম জড়িয়ে যায় এই উদয়নের। তবে উদয়ন দাবি করেছেন তার নাকি আইনি রক্ষা কবচ রয়েছে। আদালত এত সহজে এবং এত তাড়াতাড়ি খুন, তোলাবাজি, হুমকির বিষয় কাউকে রক্ষা কবচ দিয়ে দেয় না। অন্য কোনো অভিযোগে রক্ষা কবচ দিলেও খুনের মামলায় রক্ষা কবচ চট করে আদালতের কোনো বিচারক বা বিচারপতি দেবেন বলে মনে হয় না। যদি দিয়েও থাকেন সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা আজীবনকালের জন্য তাকে রক্ষা কবচ কেউ দিতে পারে না। তবে উদয়নের এই গ্রেপ্তারের পর এখন গোটা বিষয়টাই যেহেতু আইনের আওতায় চলে এলো, আদালতে তোলা হলেই জানা যাবে আসল ঘটনাটি ঠিক কী এবং যে মামলায় তিনি গ্রেপ্তার হলেন সেই মামলায় তাঁর রক্ষা কবচ আছে কিনা, যেটা দাবি করছেন উদয়ন গুহ। আদৌ উদয়ন গুহ কি দাবি করছেন সেটা ঠিক না ভুল, সেটা তখন আদালতে প্রমাণন হবে। এমনিতেই ভঙ্গুর তৃণমূলে উত্তরবঙ্গের সংগঠন বেশ কিছুটা নড়বড়েই ছিল, তার ওপর এইরকম একটা ডাকাবুকো নেতার গ্রেফতারি সেই ভিতকে একেবারে নাড়িয়ে দিল, এমনটাই মনে করছেন রাজনীতির কারবারিদের একটা বড় অংশ। এমনিতেই দলের অস্তিত্ব আজ বিপন্ন, তার উপর দলের হাল ধরার যে কজন ছিলেন তারাও তাদের অপকর্মের মাসুল দিতে ব্যস্ত। সংগঠন যে একেবারে ঝুরঝুরে হয়ে গিয়েছে এবং আগামী দিনে তার অস্তিত্ব যে শুধু লোকমুখে ইতিহাসই হয়ে থাকবে তা বলাই বাহুল্য, মনে করছেন বিশেষজ্ঞ বহল। আর আপনারা কি মনে করছেন? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মার্ট, গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।